কি ব্যাপার? এখানে 30,000 টাকা মতো কম লাগছে। তুমি কি টাকা নিয়েছো? ও, আমি না তোমাকে বলতে ভুলে গেছিলাম। তোমার ওই টাকা থেকে আমি 20,000 টাকা নিয়ে শপিং করে ফেলেছি। কথাটা আমাকে জানানো উচিত ছিল। কি বলো, তোমার টাকা মানেই তো আমার টাকা। সেটা ঠিক আছে, কিন্তু আমাকে না বলে তোমার টাকাটা নেওয়া ঠিক হয়নি। ব্যাস ঠিক আছে, তোমার টাকার প্রতি যদি আমার কোনো হক না থাকে তাহলে আমার এখানে থাকার কোনো মানেই হয় না। শোনো, টাকা খরচ করাটা বড় কথা নয়, কিন্তু হিসাব করে খরচ করাটাই হচ্ছে উত্তম। আর কি বললে, চলে যাবে? তা তুমি যেতেই পারো। হিসেব করে টাকা খরচ করা আমার পক্ষে সম্ভব না। তাহলে আমার টাকায় তুমি হাত দিবে না, এটাই আমার শেষ কথা। তাহলে থাকো তুমি তোমার টাকা নিয়ে, আমি চলে গেলাম। সেতু, তুই কিছু মনে করিস না। আন্টি আমাকে বললো তুই নাকি এক সপ্তাহ থেকে সোহেলের সঙ্গে কোনো যোগাযোগ করিস না। আম্মু ঠিকই বলেছেন, আমি সোহেলকে ডিভোর্স দেওয়ার জন্য এই বাসা ছেড়ে চলে এসেছি। তুই তো জানিস একটা সংসার ভাঙা অনেক সহজ, কিন্তু সংসারটা টিকিয়ে রাখা অনেক কঠিন। কিন্তু আমি তো কোনো কিন্তু না, সবকিছু বাদ দে। এখন বল, সোহেলের লাইফস্টাইল কেমন? আমাকে খুলে বল। যেমন নেশা করা, ক্লাবে যাওয়া, জুয়া খেলা। সোহেল কি এমন? না, এসবের একটির সাথেও যুক্ত না। তাছাড়া ও আমাকে কয়েকবার ফোনও দিয়েছিল, আমি ধরিনি। পরে ওর নাম্বার আমি ব্লক করে দিয়েছি। কাজটা কিন্তু তুই ঠিক করিস না। আসলে সোহেল অফিস আর বাসার বাইরে কোথাও যেত না। যা টাকা খরচ করতো তা নিজের পরিবারের জন্যই করতো। শোন সেতু, আমি একজন মহিলা হয়েও পুরুষের পক্ষ নিতে বাধ্য হই। তুই আসলে হীরা ছেড়ে চাঁদির পেছনে ছুটছিস। কাজটা একদম ভালো করিসনি। তুই ঠিকই বলেছিস, আমি সামান্য বিষয় নিয়ে ওর সাথে অনেক খারাপ আচরণ করেছি। আমি জানি না সোহেলের মনে এখন কি চলছে। শোন, আমি যতটুকু জানি সোহেল অনেক ভালো মনের মানুষ। আমি আজই আমার সংসারে ফিরে যাব। আসল অপরাধটা আমারই ছিল।